হ্যালো বন্ধুরা, আপনাদের নতুন একটি ড্রামা নিয়ে আসলাম। ড্রামার শুরুতে আমরা লিকে দেখতে পাই লি তো এটাই ভাবছিল সে তার বাবাকে ফোন করবে কিনা। আসলে অফিসে সবাই বলেছিল যদি তোমার বাবার কাছে যাও তাহলে টাকা পেতে পারো। লি তো অনেক চিন্তা করার পর ভাবে তার বাবার সাথে দেখা করবে। ও যখন তার বাবার বাড়িতে যায় তখন দেখা যায় তার বাবা কিছু বন্ধুর সাথে বসে আড্ডা দিয়েছিল। আসলে ওর বাবা আগের থেকে জানতো ও বাড়িতে আসবে। লিও তার বাবার বাড়িতে গিয়ে তার কোম্পানি লসের জন্য যত টাকা ক্ষতি হয়েছে তত টাকা চাই বলে তাকে লোন হিসেবে দিত। তখন তার বাবা বলে, হ্যাঁ তোমাকে আমি টাকা দিয়ে দেব, কিন্তু লোন হিসেবে না, আর তোমাকে সেই টাকা ফেরত দিতেও হবে না, কিন্তু তোমাকে আমার কোম্পানিতে জয়েন করতে হবে। আর এটা শুনে লি তো অনেক রেগে যায়। টাকা না নিয়ে সে তো আবার ফিরে যায়। লির কোম্পানির থেকে সব ইনভেস্টর টাকা ফেরত নিয়েছে, তাই লিকে সব রিপোর্টাররা ঘিরে ধরেছে আর বিভিন্ন রকমের প্রশ্ন করছিল, কিন্তু লি তো কোনো উত্তর দিতে পারে না কারণ তার কাছে কোনো টাকা নেই আর তার বাবার থেকেও সে কোনো টাকা পায়নি। তারপর দেখতে পাই মিম একটি লাইভ ভিডিও করছিল যেখানে তার মেকআপ তুলে দেখাচ্ছিল। তার মেকআপটা তোলার পর তার গানের দাগটা অনেক ভালোভাবে দেখা যায়। আর তারপর সে লির কোম্পানি একটি ফাউন্ডেশন দিয়ে মেকআপ করে নেয় আর দেখা যায় সে তো সবাইকে তার গালটা ভালোভাবে দেখায় যে তার দাগটা দেখা যায় না। আর এই লাইভ ভিডিওর তো অনেক ভাইরাল হয়, সবাই তো এই ফাউন্ডেশনটা অনেক পরিমাণ কিনে আর তাদের কোম্পানি তো অনেক বিক্রি হয়। আর দেখা যায় লিয়ের কোম্পানি তো অনেক লাভবান হয়। ভিডিওটা দেখে লিয়ের মনটা তো অনেক খারাপ হয়ে যায় আর ভিডিওটা দেখে লি তো অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর লি তো মনে মনে ভাবতে থাকে মিম আমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করেছে। তারপর তো লি আর মিমের দেখা হয়ে যায়। লি তো প্রথমে এসে মিমকে সরি বলে আর এটাও এই সব কিছু আমার ভুলের জন্য হয়েছিল, কারণ আমি যদি ওই দিন থাকতাম তাহলে এমন হইতো না। আর লি এটাও বলে তুমি এখন কেমন আছো। মিম তো বলে এসব বাদ দাও, আর আমি ভালো আছি। আর আমি এতটুকু বুঝতে পেরেছি আমি তোমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমি সেই মেয়েটা নই যাকে তুমি খুঁজছো। আর আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানে ব্যাকআপ করে নেওয়া উচিত। তখন তো লি বলে একদম নয়, আমি ব্যাকআপ করতে চাই না, আমি তোমাকে অনেক পরিমাণ ভালোবাসি, বিশ্বাস করো। আর এসব বলে তো মিমকে কাছে নিয়ে লি একটি কিস করে আর এইভাবে এদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। আর এদিকে জিয়াং আর ডক্টর তাওর মধ্যেও রোমান্টিক হয়ে যায়। এরপর তো লি ডক্টর সুয়ের সাথে দেখা করে। ডক্টর সু তাকে জিজ্ঞাসা করেন যদি কোনোদিন ওই ছোট মেয়েটা চলে আসে তাহলে তুমি কি করবে। তখন লি বলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব আর সে যা চাবে আমি তা দিয়ে দেব, কিন্তু আমি আমার মনটা দিতে পারবো না কারণ আমি মিমকে অনেক ভালোবেসে ফেলেছি। ডক্টর সু বলে ওকে। লি তো তারপর চলে যায়। লি চলে যাওয়ার পর ডক্টর সুয়ের বাসায় কিয়া চলে আসে আর ওদের মধ্যেও কিছু কিছু রোমান্টিক মুড শুরু হয়ে যায়। সেদিন লি যখন মিমের সাথে ভিডিও কলে কথা বলছিল তখন ম্যানেজার লিয়ের বাসায় চলে আসে আর এমনভাবে দেখা যায় যেন সে নেশা করে এসেছে। আর লিকে বলে এখন থেকে আমি তোমার প্রতিবেশী। আর ম্যানেজার লিকে বলে যে আমার জামাটা ঠিক করে দিতে পারবে। তখন মিম তো সব কথা ভিডিও কল থেকে শুনতেছিল। মিম তো ম্যানেজারকে বলে তুমি দাঁড়াও, আমি 10 মিনিটের ভিতরে আসছি তোমাকে সাহায্য করার জন্য। এটা শুনে ম্যানেজার তো বুঝতে পারে সে কোনোভাবে লিয়ের কাছে আসতে পারবে না, তাই সে রাগ দেখিয়ে ওখান থেকে বের হয়ে যায়। তারপর সিনে আমরা দেখতে পাই লি কোম্পানির ব্যালেন্স লঞ্চ করার জন্য চিন্তা ভাবনা করেছিল, তাও এটা আবার মিমের জন্য। সেটা শুনে তো ম্যানেজার অনেক রেগে যায় আর সেই কারণে তো মিমের সাথে অনেক ঝামেলা চেষ্টা। লি সবসময় মিমের পাশে থাকতো আর তাকে সাপোর্ট করতো। ফাইনালি লি মিমকে বলে যে চলো তুমি আমার বাড়িতে থাকবে, তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে সব সময়ের জন্য তোমার খেয়াল আমি রাখতে পারবো। আর মিমও এতে রাজি হয়ে যায়। আর ম্যানেজার তো সব সময় রাতে চলে আসতো তাদেরকে বিরক্ত করার জন্য আর লি আর মিমের মাঝে ঝামেলা চেষ্টা করতো করার। একদিন মিম তো ডক্টর তাওয়ার সাথে ফোনে কথা বলছিল, লি তো দূরে থেকে সব শুনছিল। মিম তো তাওকে এটাই বলছিল ম্যানেজার লিকে অনেক পছন্দ করে আর আমার মনে হয় না লিকে আমাদের মাঝে এইভাবে আটকে রাখা ঠিক হবে না। পরের দিন লি তো অফিসে এসে ম্যানেজারকে ডেকে পাঠায় আর ওকে বলে তুমি 2 বছরের জন্য ফার্সি যেয়ে থাকতে হবে। তখন ম্যানেজার বলে তুমি কি আমাকে ভুল বুঝছো। তখন
তখন তো লি ডিরেক্টলি জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু ম্যানেজার তো মানা করে দেয় আর বলে, আমি তো তোমাকে পছন্দ করি না। এটা বলেই তো সে চলে যায়। সেদিন কিয়া আবার হসপিটালে যায় আর ডক্টর সুয়ের সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে, তুমি আমাকে ওয়েট করে কেন চলো? তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি? কিন্তু ডক্টর সু তো কিছুই বলে না। পরের দিন তো ডক্টর সু লি আর মিমকে লাঞ্চে ডাকে আর সেখানে তো কেউ চলে আসে। লি আর কিয়া ওয়াশরুমে যায়, তখন তো ডক্টর সু লিকে একটা চিঠি দেয়, কিন্তু চিঠিটা পড়ার আগে লির কাছে একটা ফোন চলে আসে। ও তো আর চিঠিটা পড়তে পারে না। তারপর দেখতে পাই লির বাবা লির কোম্পানিতে এসে, তোমাদের জন্য নতুন পার্ট নিয়ে আবার চলে আসবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে